ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা কি এই দলের মধ্যে ওয়াহাবি দেওবন্দি আছে নাকি? কি গো, আমরা সকলে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, সুন্নি মুসলমান, ঠিক না? তো বাবাজি মুসলমান যারা বাইরে আছেন, মাজারে হাটে ঘাটে দোকানে মাকানে যারা বেরিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে অনুরোধ করে বলবো, আমি প্রধান বক্তা আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। বাবা, মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকা হচ্ছে 300 কিলোমিটার। এই 300 কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের এলাকাতে প্রবেশ করেছি। তো বাবাজি মুসলমান আপনারা শুনবার জন্য তো আমাকে নিয়ে এসেছেন, ঠিক না? তাহলে আমি কিছু হাদিস কোরআনের দলিল দিব, কিছু জীবনী শুনবো, শোনাবো ইনশাআল্লাহ। সেইটুকু শোনার পর একটু আমল করতে হবে, ঠিক না? আমল করবেন তো? কে কে করবেন না একটু হাত তুলেন। এই দেখেন, এই দেখেন, এখনই বললে করবো আর হাত তুলে বলছে করবো না। শুনেন, আমরা যে কথাগুলো শুনবো হাদিস ও কোরআনের দলিল, আমরা কি করি? এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা তো শুনতে চাই না, মানতেও চাই না, আমলও করি না। আল্লাহ বলছে যারা শোনার পরে আমল করলো তারাই হলো জান্নাতি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আসুন মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, একটা ঝাক্কাস দেখে নাত পড়ে ইনশাআল্লাহ ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। দে দে পাল তুলে দে, জোরে বলেন সুবহানাল্লাহ। কটা হচ্ছে পেছন করে একজনে কিন্তু বলেন না, বলবেন না কি গো? বলতেছে দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে বলেন, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জরকানু সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। বাবাজি আমরা সবাই মদিনা যেতে চাই, কি চাই না? কি গো, মদিনাতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, মদিনাতে যাওয়ার আগে আগে নবীকে মহব্বত করো। কাকে আমরা মহব্বত করি? তো জি, এই মহব্বত করি কি করি না? বেরাদার, এই নবীকে মহব্বত করে যদি অন্ধকার কবরে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আপনার বিচ্ছু আসবে না, ওই কবরে আপনার কিনা গজব হবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, আগে নবীকে চিনো, নামাজের আগে নবী
নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো। এ বাবাজি মুসলমান ভাইরাও, যারা নামাজের আগে নবীকে চিনে গেছে বাবাজি মুসলমান, তারাই 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারাই নবীজির সুন্নাত মেনে চলেছে। এ সোনা মানিকেরাও, নবীকে যদি মোহাম্মত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মোহাম্মত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মোহাম্মত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মোহাম্মত করতে হয় হযরত আলীর মতো করো, নবীকে যদি মোহাম্মত করতে হয় বাবাজি মুসলমান হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এই সোনা মানিকেরাও, আপনাদেরকে কয়েকটা দলিল দেব। এই যে জান্নাতি বাগানে বসে আছেন, আমার নবী হাজির ও নাজির আছে কি নাই? জোরে বলেন না। এক মুহাব্বিত দল বলছে নবী হাজির ও নাজির নাই, বলছে মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। না বাবাজি নাও, আমার নবীজি মাটির সঙ্গে মিশাই নাও। এখনো বাবা নবী আমার মদিনাতে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। এটাই হলো আমাদের নবী। এই জায়গাতে যেমন দুরূদ পড়ছেন, জি যেমন দুরূদ পড়ছেন, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? কি গো, এই চিল্লাচিল্লি হচ্ছে কেন? যারা ভিতরে আসবে চুপচাপ চলে আসবে, কেননা বক্তার গোড়াতে ভেদার ভেদার করে চিল্লালে কিন্তু বক্তা ওয়াজ করতে পারবে পারবে না। একবার দুরূদ পড়ুন, আর যারা যারা বাইরে থেকে আসছেন একটু তাড়াতাড়ি ঢুকে দেন। আল্লাহুম্মা ঘুরিয়ে দাও। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই বাবা আমরা যে জান্নাতি বাগানে বসে আছি, আমরা নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ি। একটু বুঝবেন বাবা, এ সোনা মানিকেরাও, যারা নবীকে বুঝে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি। জোরে বলেন। এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দারাও, তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো। যদি নবীর প্রতি দুরূদ পড়তে থাকো, তোমাদের দিলে যদি জং ধরা থাকে, নবীর প্রতি দুরূদ পড়ে জংখানা ছুটে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, এই জান্নাতি বাগানে যত হাদিস কোরআনের বাণী হচ্ছে, আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। আল্লাহর ফেরেশতারাও বাবা হাজির ও নাজির আছে। এই ওয়াহাবিরা বলছে যে নবীর প্রতি কিয়াম করলে পরে নবী নাকি দেখতে পায় না, শুনতে পায় না। এদেরকে বাবা কিছু দরকার না, শুধু জুতার বাড়ি পিটার দরকার আছে। ঠিক না? এ বাবা আমরা কোরআন মানি কি মানি না? এটা হাত তুলে দেখান। আমরা কোরআন মানি। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। আর ওয়াহাবিরা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাবা আমার নবী যদি মাটির সঙ্গে যদি মরে মিশিয়ে যায়, দুনিয়া থাকবে না বাবাজি মুসলমান, দুনিয়াও শেষ হয়ে যাবে। নবী আছেন থাকবে কিয়ামত পর্যন্ত, নবী আমার জিন্দা আছে। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? আমাদের বিশ্বাস নবী আমার এই জায়গাতে হাজির ও নাজির আছে। আমরা বিশ্বাস
যে নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পাই, কিয়াম করলে শুনতে পাই, দুরূদ পড়লে শুনতে পাই, ফাতিহা করলে শুনতে পাই, মিলাদ করলে শুনতে পাই। বলে দলিল, চলো কোরআনের ভিতরে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। জোরে বলেন। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে কি? আল্লাহ বলে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। তাহলে বলুন, যে আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছে নবী আমার হাজির ও নাজির আছে, তাহলে বলুন আমরা কোরআনের কথা মানতে চাই না ওয়াহাবির কথা মানতে চাই? একটু জোরে বলেন। কোরআনের কথা মানতে চাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আজ এমন মুসলমান হলাম আমরা নবীকে চিনতে পারলাম না। তাহলে বলুন আল্লাহর কোরআন বলছে নবী আমার হাজির ও নাজির, আল্লাহ দুনিয়াতে নবীকে পাঠিয়েছেন। তাহলে বলুন নবী যদি হাজির ও নাজির থাকলে বাবাজি নবীর নামে দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? ক্যাম করলে শুনতে পায় কি পায় না? সালাম করলে নবী শুনতে পায় কি পায় না? মিলাদ করলে শুনতে পায় কি পায় না? ফাতিহা করলে শুনতে পায় কি পায় না? বাবাজি সব শুনতে পায়। এটা আল্লাহর পবিত্র কোরআনের বাবা দলিল। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। বুঝতেছেন তো কিছু কথা? আল্লাহ বলছেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে। আত্মা কোথায় আছে আমাদের? কি গো? তার থেকে আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে বাবাজি এখানে দলিল পাওয়া গেল যে আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে তো নবীর প্রতি দুরুদ সালাম কিয়াম যা করবেন আমার নবী মুস্তাফা দেখতে পাই, শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ো না, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও তাইলে বাবা নবীকে মহব্বত কর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে গেছে আমার আল্লাহ বলতেছে ওই কবরে বাবাজি কোন রকমের আযাব হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি আপনাদের সম্মুখে একটা হাদিস থেকে বাবা দলিলের ওয়াজ করি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম। এ বাবাজি এক ইহুদি আর এক মিস্ত্রির ঘটনা। কি বললাম? ইহুদি আর এক মিস্ত্রি। ইহুদিটার বাড়িতে মিস্ত্রি কাজ করে। কি বললাম? ইহুদির বাড়িতে মিস্ত্রি কাজ করছে। ইহুদিটা বলতেছে বলে এ মিস্ত্রি তবে শোনো শোনো, এই যে আমি একটা বাড়ি বানিয়েছি, বাড়ির সামনে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিটা বলছে না যে নবীর নাম কেন লেখিও, এই কথা বলছে না, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম। মিস্ত্রিটা বাবাজি বাড়ির সম্মুখে
মুখে বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহ বাবাজি আপনার লেখে নিয়েছি। লেখা নেওয়ার পরে আল্লাহর কি কুদরত, আল্লাহর পাশে আমার নবীজির নাম বাবা উঠে গেছে। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ইহুদি আপনার কথা থেকে বাড়ি এসেছে। আসার পরে মিস্ত্রিকে বলতেছে, বলো গো মিস্ত্রি, তোমাকে আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু তুমি নবীজির নাম কেন কেন লিখেছো? মিস্ত্রিটা বলছে, বলো গো ইহুদি, আমি তো আল্লাহর শুধু নাম লিখেছি, আমি তো নবীর নাম কেন লিখি নাই। বিশ্বাস করেন? ইহুদিটা বলতেছে, এ মিস্ত্রি, তুমি যদি নবীর নাম না লেখো, নাম কানা কেন লেখা হলো? মিস্ত্রিটা বলছো, গো ইহুদি, আমি তো জানি না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লিখলাম, অটোমেটিক নবীজির নাম উঠে গেছে। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, ইহুদিটা বলতেছে, বলো গো, তবে শুনে নাও, এই মিস্ত্রি নবীর নাম খানাকে মিটিয়ে দাও, নবীর নাম খানাকে মিশিয়ে দাও। বলে সিমেন্ট বালি নিয়ে এসো। সিমেন্ট বালি নিয়ে আসা হলো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, নবীজির নাম খানে বাবাজি মোটা করে সিমেন্ট বালি লাগিয়ে দিল। কিছুক্ষণ পরে দেখা যায় আমার নবীজির নাম খানা আরো উজ্জ্বল হতে লেগেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইহুদিটা বলছো, গো মিস্ত্রি, কিভাবে নবীর নাম কানা মিশালা? কই মিশলো না তো, আরো যেন উজ্জ্বল হয়ে গেল, আরো যেন স্পষ্ট হয়ে গেল। বাবাজি মিস্ত্রিটা বলতো, গো ইহুদি, তবে শুনে নাও, আমি তো মোটা করে বালিগুলো সিমেন্টগুলো লাগাইয়া দিয়েছি, নাম কানা মিটে না তো আমি কি করব? বাবাজি বিরাদার ইসলাম মাদার সামানি কিরাম, ইহুদিটা বলছো, গো মিস্ত্রি, এক কাজ করো, বাজারে যাও, বাজারে যাওয়ার পরে সাদা চুন নিয়ে আসো। বাবাজি মুসলমান ভাইরাও, সাদা চুন নিয়ে আসা হলো। এ মিস্ত্রি, নবীজির নাম কানে মোটা করে চুনটা লাগায়া দাও, জানো নবীজির নাম কানা না বোঝা যায়। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার যখন বাবা নবীজির নামে আপনার চুনটাকে মেরে দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি মুসলমান, নবীজির নাম আরো উজ্জ্বল হয়ে গেছে। ইহুদিটা বলছে, মিস্ত্রি, তুমি কিভাবে কাজ করো, নবীর নাম কেন মিশাতে পারো না? মিস্ত্রিটা বলতে চাও, গো ইহুদি, আমি তো বারবার মিশাবার চেষ্টা করি, কিন্তু যতই মেটাতে যায় তত আরো নামটা উজ্জ্বল হয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে, এক কাজ করো, বাজারে যাও, কালো কালি কিনে নিয়ে আসো। কালো কালি কিনে নিয়ে আসা হলো। বাবাজি সোনা মানিকেরাও, নবীজির নাম কানাতে বাবা কালো কালি মেরে দেয়। আল্লাহর কি কুদরত, নবীজির নামে বাবা যার নূর চমকাতেছে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলতেছে, বলো শোনো গো মিস্ত্রি, তবে শোনো গো, শোনো, আমি বুঝে গেলাম আল্লাহর পাশে নবীর নাম আল্লাহ তরফ থেকে লিখেছে, তাইলে বুঝলাম জান্নাতের গেটে লেখা আছে, ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওরাতের কিতাবের মধ্যে লেখা আছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মিস্ত্রি, তবে শোনো গো, শোনো, মুমিনের দিলেও লেখা আছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল বাবা দিলেতে নবীর নাম রাখলে পরে আমার আল্লাহ বলতেছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি সোনা মানিক, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? বাবাজি মুসলমান,